ভারতীয় জনতা পার্টি যেভাবে চলছে আগামী 10 বছরের মধ্যেই রাজ্য থেকে সাংগঠনিকভাবে উৎখাত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নয়, মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি বলেছেন যেভাবে দলের অভ্যন্তরে নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছেন তাতে আগামী 10 বছরের মধ্যেই ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে শূন্য হয়ে যাবে। তার বক্তব্যের একটা সর্বার্থ আছে, কারণ যেভাবে সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন দিলীপ ঘোষ, কখনো তার আক্রমণের কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারী, কখনো কেন্দ্রীয় নেতৃত্ব, অন্যদিকে তাতে নতুন করে সঙ্গত করছিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন রাজ্য নেতৃত্বের ভুলেই নাকি ভারতীয় জনতা পার্টির এই পরাজয় হয়েছে। তিনি মন্ত্রী হবেন বলে বায়না ধরেছিলেন, মন্ত্রী হতে পারেননি। নতুন তিনি একটি বিতর্ক তৈরি করেছেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য বকেয়া 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা দিয়ে দিক। কারণ যেভাবে তিনি বিষ্ণুপুরে প্রচার করতে যেয়ে সাধারণ মানুষের কটাক্ষের সামনে পড়েছেন এবং কোনো মতে তিনি তার প্রাক্তন স্ত্রীকে হারিয়ে বিষ্ণুপুর আসনকে উদ্ধার করতে পেরেছেন, তাতে তিনি আসল বাস্তবটা বুঝতে পেরেছেন যে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা যদি না দেওয়া হয় 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে 7টি যে বিধানসভা রয়েছে এই বিষ্ণুপুর লোকসভার মধ্যে, সেগুলো সবকটাই তাদের হাতছাড়া হবে। কারণ প্রচার করতে গিয়ে প্রচুর সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেছেন শপথ গ্রহণ শেষ হয়েছে, তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবেন অবিলম্বে রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা 100 দিন এবং আবাস যোজনা দিয়ে দেয়া হোক। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, রাজ্যের মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং গত কয়েকদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের যেভাবে প্রশংসা করছেন তাতে কিন্তু রাজনৈতিক মহলে অন্য গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু সৌমিত্র খাঁ তিনি বলেছেন যে তার বিষ্ণুপুরের মানুষের উন্নয়নের জন্য, বিষ্ণুপুর মানুষের কাজের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে তদবির করবেন যাতে রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা দেয়া হয়। কারণ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা এর আগেও যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং, তার কাছে তারা দরবার করেছিলেন যে রাজ্যের যে বকেয়া টাকা বা প্রাপ্য টাকা রয়েছে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা, সেগুলো যাতে বন্ধ থাকে। তার একেবারে উল্টো মেরুতে হেঁটে সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন অবিলম্বে এই 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেয়া হোক। অর্থাৎ রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আচরণ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন সৌমিত্র খাঁ। কারণ তিনি রাজ্য থেকে 3 বার সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনো মন্ত্রিত্ব পাননি, দলে কোনো গুরুত্বপূর্ণ জায়গা পাননি। তাই তিনি কিন্তু রাজ্য সরকারের পাশে দাঁড়াচ্ছেন এবং বিষ্ণুপুর মানুষের কাজের কথা বলছেন। আজকে সৌমিত্র খাঁ কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে বিস্তারিত আলোচনা করব। আমি 100 দিনের কাজ চালু করতে হবে। আমি চাই পশ্চিমবাংলার অন্তত বিষ্ণুপুর লোকসভা এবং বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা গরিব মানুষের পাকা বাড়ি তৈরি হোক। কারণ কি জানেন, কারণ গরিব মানুষরা, প্রান্তিক মানুষরা আমাদের অনেক ভোট দিয়েছে, প্রান্তিক মানুষরা কোনো দোষ করেনি। যারা অপরাধী তারা অ্যারেস্ট করুক, তারা অ্যারেস্ট হচ্ছে না সেটা তাদের এজেন্সির ভুল। কিন্তু গরিব মানুষরা তার জন্য বাড়ি পাবে না, এটা হয় না। গরিব মানুষের বাড়ি করার জন্য আমি প্রধানমন্ত্রীকে 24 তারিখে গিয়ে আমি চিঠি দেব। আপনারা শুনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বক্তব্য। কারণ যেখানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এর আগে গিরিরাজ সিংয়ের কাছে গেছিলেন টাকা বন্ধের জন্য, তেমনি কিন্তু নতুন মন্ত্রিসভা গঠন হবার পরেই একই মনোভাব তারা পোষণ করছেন। কারণ তাদের এখনও পর্যন্ত রাজনৈতিক শিক্ষা হলো না। 18 থেকে যেভাবে 6টি আসন কমে তারা 12-এ দাঁড়ালেন এবং বেশ কয়েকজন
সাংসদ আবার তৃণমূল কংগ্রেসে লাইন দিয়েছেন, তারপরেও কিন্তু তাদের বাংলার প্রতি তাদের বঞ্চনা কিন্তু আজও বজায় রইল। কারণ এই হার থেকে তারা কোনো মতেই শিক্ষা নেননি। হার থেকে যদি শিক্ষা নিতেন তাহলে রাজ্যের বকেয়া পাওনা, বকেয়া টাকা তারা দেবার কথা কেন্দ্রীয় সরকারকে বলতেন। কারণ যেভাবে মানুষ তাদের জবাব দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার না দিলেও রাজ্য সরকার তাদের তহবিল থেকেই আবাস যোজনার বাড়ি করে দেবেন, এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 100 দিনের টাকাও কিন্তু সমস্ত যারা জব কার্ড হোল্ডার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট ফায়দা পেয়েছেন। অন্যদিকে নতুন যে গ্রামোন্নয়ন মন্ত্রী হয়েছে তার কাছেও কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির এই দুই নেতা, বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার নাকি আবার দরবার করতে শুরু করেছেন যে যাতে রাজ্যকে আর্থিকভাবে কোনো রকমভাবে সহযোগিতা না করা হয়। অর্থাৎ বাংলার প্রতি যে বঞ্চনা ছিল আগের নির্বাচনের পরেও, এবারেও নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশাতীত ফল করার পরেও তাদের প্রতি সেই বঞ্চনা কিন্তু বজায় রাখার কথাই বলছেন। অর্থাৎ হার থেকে তারা যে কোনো শিক্ষা নেননি তা কিন্তু পরিষ্কার। তবে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিমাতৃসুলভ আচরণ করা হয় তাহলে কিন্তু আরও বড় রাজনৈতিক ধাক্কার সামনে ভারতীয় জনতা পার্টি পড়বে। টাকা আটকানো নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে শেষটুকু আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি ওটা আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী তার কাছে পৌঁছে দিয়ে আসবো, কেন্দ্রের কাছে। প্রয়োজনে আবার টাকা বন্ধ হবে, আবার টাকা আটকানো হবে। মোদিজি টাকা পাঠাবেন আর তোমরা চুরি করে বান্ধবীর বাড়িতে লুকোচুরি খেলবে, ও আমরা হতে দেব না। আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। তবে আমার এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না। সেই জন্যই আপনাদের কাছে বারবার একই অনুরোধ করি। অর্থাৎ কেন্দ্রের নতুন সরকার গঠন হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য বিজেপির সংগঠনের পরিবর্তনের কোনো খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে সুকান্ত মজুমদার আগামী দুর্গাপুজো পর্যন্ত তিনি রাজ্য সভাপতির কাজ চালাবেন। কিন্তু দুর্গাপূজা এখনও অনেক সময় আছে। তার মধ্যে যেভাবে দলের অভ্যন্তরে বিস্ফোরণ শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই দিলীপ ঘোষ আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তিনি ঘুরে বেড়াবেন, বিজেপির সংগঠনের তার মতো করে তিনি কাজ করবেন। যদিও দলের পক্ষ থেকে সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত তাকে কোনো অনুমতি দেননি, সেই জায়গাতে সংঘাত যে চরমে রয়েছে তাও কিন্তু পরিষ্কার। তবে এই 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে যেভাবে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে রাজনৈতিকভাবে ধাক্কা খেয়েছেন, তার থেকেও কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যে কোনো শিক্ষা নেননি তাও কিন্তু পরিষ্কার। অন্যদিকে দলের অভ্যন্তরে যেভাবে গোষ্ঠী কন্দল বাড়ছে, যেভাবে আবাস যোজনা এবং 100 দিনের টাকা নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে, তাতে সুকান্ত মজুমদারকে কিন্তু আগামী দিনে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সংগঠিত হচ্ছেন। অন্যদিকে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের কথাতে তিনি মুখ বন্ধ করেছেন, কিন্তু কাজ তিনি বন্ধ করেননি। তিনি তলে তলে তার সংগঠনকে যথেষ্ট চাঙ্গা করে রেখেছেন। অন্যদিকে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যেভাবে সৌমিত্র খাঁ একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, আগামী দিনের এ রাজ্যের সংগঠন ভারতীয় জনতা পার্টি কিভাবে টিকিয়ে রাখে তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। যদি আমার এই পর্বটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।